অরিজিনাল দেশের মুরগ। দাম রাখছেন কত? 220 টাকা প্লেট একদম। বেশি হয় না? একদম। গরিবের দেশি মুরগি 220। সারি সারি গরু বাঁধা আছে। আছি ঢাকা জেলার বিখ্যাত কেরানীগঞ্জের হজরতপুর হাটে। হাটের প্রতিবেদন করলাম, ঘুরলাম। হালকা হালকা শীত পড়েছে, ধুলাবালি দিয়ে ভরপুর। সুন্দর গরু কিন্তু কিনে রেখেছে কোরবানির জন্য, বেশ জমে যাবে। ওরে বাবারই, দেখছেন 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 কীভাবে তাড়িয়ে আসছে। তো যাই হোক, আমরা এখন একটু ক্ষুধার্ত, খানাপিনা করব। তো হাটের পাশেই কিছু টং হোটেল আছে। এই হোটেলগুলোতেই সাধারণত খাওয়া হয় আমার। কেমন গরিবের খাবার ভাই, চলেন দেখি কীরকম খাবার আছে এবং সেগুলোর দামটা কেমন। এইদিকে টং হোটেলে আমরা অবশ্য শেষ সময়ে আছি, যার কারণে ফাঁকা দেখা যাচ্ছে। যখন দুপুরবেলা তখন কিন্তু খুব জমে যায়। আমি গত এক সপ্তাহ আগে খেয়েছিলাম, সেদিন ভালো লেগেছিল খুব। আজকে কি আছে ভাই? আজকে দেশি মুরগ, গরুর গোস, রুই মাছ আর হলো দেশি মুরগি লটপটি আর ডিম আছে। আচ্ছা, আমি একটু প্রথম থেকে দেখি। এই যে এটা কি? এই যে এটা গরুর গোস। আরে জমে গেছে তো? না জমে না, গরম মানে ভুনা তো। ভুনা, এই জন্য ভুনা গরম ভাবো আছে। আচ্ছা আচ্ছা। ও এটা কত করে দেন? এটা হলো 220 টাকা প্লেট। 220 টাকা প্লেট। কয় পিস থাকে? 4 পিস। 4 পিস। আমি একটু দেখাই যে মোটামুটি এই 1 2 3 একটা হাড় হয়তো বা এরকম। এই যে 4 পিস, মোটামুটি ভালো পিস আর ভালোই লাগছে। এখন যদিও ঠান্ডা হয়ে গেছে, শেষ বেলায় অনেক থাকে। তো 4 পিস হচ্ছে 220। এরপরে হচ্ছে যে এই যে ডিম। ডিম কত করে দেন গো ভাই? ডিম 40 টাকা পিস। বাবা, সাথে ডাল ফ্রি নাকি? আচ্ছা, 40 টাকা পিস হচ্ছে ডিম। আর এটা কি দেখছি? এটা কিছু নাই তো? দেশি মুরগির লটপটি না? এটা কয় টাকা করে দেন? 150 টাকা প্লেট। আচ্ছা, আসল যে জিনিস সেটা হচ্ছে গত সপ্তাহে আমরা খাইছিলাম এই সেই দেশাল মোরগ। দেশাল মোরগ, তাই? অরিজিনাল দেশাল মোরগ। অরিজিনাল দেশাল মোরগ। এই যে রান দেখছি গো, সত্যি এই যে একটা রান দেখেন, খাসি রানের মতো মনে হচ্ছে। আচ্ছা, আর একটু রান ছাড়া আর একটু দেখায়, বেশি করে দেখায়, তাহলে ভালো লাগবে মনে হয়। এই যে দেখেন, একটু ফেলছি তো। এই মুরগি কত করে দেন? মুরগি 220 টাকা প্লেট। 220। দেশি মোরগ একদম দেশি মোরগ, অরিজিনাল দেশি মোরগ। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কালামপুর বাজার। কালামপুর বাজার। বৃহস্পতিবার হাট। বৃহস্পতিবার হাট। আপনি কোন কোন হাট করেন? আমি কেরানীগঞ্জ, হ্যাঁ, আপনার কালামপুর, থানা কালামপুর আর সারুর থানা অরগজ। আচ্ছা আচ্ছা। তো দেশি মুরগি কয়টা করে নিয়ে আসেন? দেশি মুরগি 8টা 10টা। আচ্ছা, অরিজিনাল দেশি, অরিজিনাল দেশের মুরগ। দাম রাখছেন কত? 220 টাকা প্লেট একদম। বেশি হয় না? একদম একদম একদম। আচ্ছা, হোক একদম। ভাইয়ের দেখা যাক কেমন। দেখতে তো খুব চকচক লাগছে, দেখে খুব ভালো। আমি গত সপ্তাহে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল, যার কারণে আজকে মনে হলো যে একটা ভিডিও হতেই পারে, একটু দেখাতেই চাই। একেবারে দেশি মুরগি 220 টাকায় আমরা অবশ্যই একটু খাবো, এবং আজকে কেমন রান্না হয়েছে সেটা একটু রিভিউ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর ওই যে ওইদিকে দেখছি, ওটা কি? রুই মাছ। রুই মাছ, এটা কত করে? 200 টাকা পিস। 200 টাকা পিস। অনেক বড় পিস তো দেখছি, একটা পিস দেখাই। এই যে দেখেন, 200 টাকা পিস রুই মাছ এই হজরতপুর হাটে। বাহ, এটা কি ভাড়া নেওয়া নাকি? ভাড়া ভাড়া ভাড়া। কত বছর যাবত এখানে আপনি করতেছেন? আমি 17-18 বছর। 17-18 বছর। আচ্ছা, তো এই যে আমরা দেখলাম গরু, দেখলাম মুরগি, দেখলাম মাছ, দেখলাম। মোটামুটি গরু কত কেজি যায় এই শনিবারে হাটের দিনে? আধা মন গরু। ভালো গরু? ভালো গরু, ষাঁড় গরু। ষাঁড় গরু। গরু গোস্ত কত করে কেনেন? গরু 700 টাকা দিই। 700 টাকা দেন আপনি? হোটেলে 700 টাকা। হোটেলে 700। আচ্ছা, আর ডিম মুরগি মোটামুটি বেশি যায় কোনটা, মুরগি না গরু? গরু গোছ আর দেশি মুরগি দুইটা বেশি যায়। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগবে। ডিম আছে, মাছ আছে। তো আমরা ওই দেশি মুরগি দিয়ে খাবো নাকি? গরম আছে তো? বাহ, সেই দেশি মুরগি কিন্তু উঠানো হচ্ছে এরই মধ্যেই। বাহ, একেবারে রান দেখেই তো মন ভরে যাচ্ছে। আমরা অবশ্য দুইজন আছি, ভাই সুন্দর করে এর মধ্যে কিন্তু গরম দিয়েছে, কয়লার আগুনে গরম, কয়লায় আগুন ছিল যেটা দিয়ে গরম দেওয়া হয়েছে। আমরা পরন্ত বিকেলে আছি, এখন সব খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে চলে এসেছে। বাহ, দুটো লেগ পিস সহ আর এক পিস সাথে না ভাই? বাহ, দেখেন দেশি মুরগির লেগ পিস
তরকারির ঘ্রাণ নাকে আসতেই কিন্তু জিহ্বায় পানি চলে আসছে। তো যাই হোক, গরিবের দেশি মুরগি 220। যাই হোক, শুরু করি ভাই, দেখা যাক। শুধু দেখালে তো হবে না, খেয়েও নিতে হবে। এটার যেটা একেবারে পেঁয়াজ দিয়ে কি সুন্দর ভুনা করা হয়েছে, এটা ঝোলটাই কিন্তু বেশ ভালো লাগছে, কালারটাও সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঝোলই তো ভালো লাগছে। এরপরে যখন অবশ্য ঝোলের চাইতে তো মুরগি দেখতে হবে, মুরগিটা কেমন। এই যে দেখেন, দেশি মুরগির রান। না, শক্ত এমনি মোটামুটি দেখানোর জন্য ঝাঁকি দিলাম। ও ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি বলছিলেন দেশি, অরিজিনাল দেশি না? অরিজিনাল দেশি ভাই, দেশি ভাই, আমি মুখে দিয়ে বুঝতে পারছি। গত সপ্তাহ খাইছিলাম, বোঝা যায়। হ্যাঁ, গত সপ্তাহ খাইছিলাম, আজকে রান্না কি করে? রান্না রাব্বু করে, আমি করি। আপনিও করেন? আর এই যে কাটাকাটি বাছা এগুলো সব আমি করি। আপনি করেন? মোটামুটি কেমন এই শনিবারের দিনে বেচা কেনা, কেমন বেচা কেনা হয়? 40-45 40-45 হাজার। আচ্ছা, কালামপুর হাটেও তো বেচা কেনা করেন, ওখানে বেশি হয় না এখানে বেশি হয়? একই সব জায়গায়, একই সিস্টেম। ভাইয়ের নামটা কি? আমার লিটন। লিটন। আপনাকে এইটা চিনবে কিভাবে টং হোটেল মানুষ? লিটনের হোটেল না কি বললে চিনবে? লিটন বলেছিল। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক। নাম নাই তো, নাম কোথাও কোনো সাইনবোর্ড নাই হাটের। এটা হাটের কোন পাশে বলবো? এটা পশ্চিম পাশ। পশ্চিম পাশ। পশ্চিম পাশ, পশ্চিম পাশ মানে নদীর উল্টা পাশে। নদীর উল্টা পাশে মাঝ বরাবর এই টং হোটেল, লিটন ভাইয়ের হোটেল। আপনারা এসে কিন্তু এই ধরনের দেশি মোরগের রান দিয়ে কিন্তু খেতে পারবেন ভাই। জোস হয়েছে, জোস হয়েছে। তো আর সাথে লেবু আছে, পাতলা ডাল আছে নাকি? ডাল দেখাবো একটু, পাতলা ডাল একটু দেখায়, ডাল না দেখালে তো হবে না। অনেকেই ভাই বলবেন যে হাটের মধ্যে এই পাশে ধুলাবালি এসে এগুলো খাচ্ছেন। আসলে হাটে এর চাইতে আর ওরকম কোনো ভালো পরিবেশ কিন্তু নাই। আমরা যারা হাটে মাঠে ঘোরাঘুরি করি তো দেখা যায় অনেক এই ধুলাবালির মধ্যেই ভাই খেতে হয়। স্বাস্থ্যসম্মতের বিষয়টা এটা আসলে ওইভাবে বলতে পারবো না, এটা বলতে গেলে মুশকিল। এটা যা আছে আর কি। তো যাই হোক, এর মধ্যে ডাল চলে আসছে, এই যে ডাল ফ্রি, পাতলা ডাল, ডাল ফ্রি। মুরগির সাথে কিন্তু ডাল দিয়ে ভালোই লাগে একটু। তারপরে দেখি, তবে ডালটা ঠান্ডা হয়ে গেছে যার কারণে খুব বেশি খাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, হাটে ছিলাম, গরুর প্রতিবেদন করলাম, গরুর চিত্র, বেচাকেনার চিত্র দেখালাম, পাশাপাশি হাটের এই টং হোটেলের দেশি মুরগির টেস্ট কেমন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। শেষ করে আল্লাহ হাফেজ।